আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ সালামের জবাবের যে শব্দ আমি শুনেই হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আর কতই থাকবেন নিস্তব্ধ, এখন হতে হবে শব্দ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে কোরআন এই জন্যই নাযিল করিনি যে আপনি কষ্ট পাবেন। আমি তো কোরআন নাযিল করেছি ওই সকল ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, বলেন তো তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনটা আসমান থেকে অল্প অল্প করে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, এই তাহা এই আয়াতের এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন তাহা আমাদের নবীর নাম, আবার কেউ কেউ তাফসীরের কিতাবে বলেছেন যে তাহা এটা নবীর নাম নয়, বরঞ্চ অন্যান্য কোরআনের বিভিন্ন সূরার জায়গায় যে হুরুফুল মুকাত্তাআ থাকে, ওই রকম হুরুফুল মুকাত্তাআতের মতো তাহা হলো একটি শব্দ। তারপর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন, হে নবী, আমি আপনাকে আপনার উপর কোরআন এই জন্যই নাযিল করিনি যে আপনি কষ্ট পাবেন, বরঞ্চ কোরআন নাযিল করেছি, কোরআন হলো ওই সকল ব্যক্তিদের জন্য উপদেশ, হিদায়াত স্বরূপ যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে জানে, আল্লাহ তাআলাকে যদি ভয় করে, ওই বান্দা যেখানে থাকুক না কেন, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। যখনই গুনার সম্মুখীন হবে, আল্লাহর ভয় ভিতরে এসে যাবে, যার কারণে সে গুনাহ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, আমাদের রব কয়জন? জোরে বলেন, আমাদের রব কয়জন? একজন। সুতরাং আমাদের রব যদি একজন হয়, আমাদের নবী যদি একজন হয়, আমাদের ধর্ম যদি একটা হয়, আমাদের কোরআন যদি একটা হয়, তাহলে মানুষের মাঝে এত দ্বন্দ্ব কেন? সবার ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কথা বলে। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক না? আমাদের প্রভু এক, বলুন, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ, মদিনা
শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক না? বলে সব এক হলে মুসলমান কেন আজকে মুসলমানের মধ্যে কেন ঐক্য নাই? আজকে মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে জালিম শাসক যে পলায়ন করেছে, সে মুসলমানদের ঐক্য থাকতো এরকম জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদের ঐক্য হতে হবে, আমাদের পরস্পর হিংসা অহংকার ভুলে যেতে হবে। মনে রাখবেন, হিংসা দিয়ে পৃথিবী জয় করা যায় না, অহংকার দিয়ে পৃথিবী জয় করা যায় না। পৃথিবী জয় করতে হলে ভালোবাসা লাগে, ভালোবাসা। কথা বলেন ঠিক না? যুবকরা আছে না মাঠে? যুবক কে কে আজকে হাত তোলো তো দেখি, তোলো হাত তোলো। যুবক কে কে দেখি হাত তুলি। যুবকের আওয়াজ শুনে তো মনে হচ্ছে না যে ময়দানে যুবক আছে। যুবকের আওয়াজ হলে বাঘের মতো দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাহা যখন নাযিল করেন, সূরাতুত তাহা এমন একটি সূরা, এই সূরা যখন এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করেছিলেন, এটি এমন একটি সূরা, এই সূরার মাধ্যমে হযরত ওমর, সাইয়েদনা ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে হযরত ওমরের অন্তরে ঈমানি ধাক্কা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনার মুখে আল্লাহ তাআলা তিনটি ঈমানি ধাক্কা দিয়েছেন। কথা বলেন কয়টি? তিনটি ঈমানি ধাক্কা দিয়েছেন। এক নম্বর হলো বিশ্বনবী যখন তাহাজ্জুদের জায়নামাজে এই দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বি হাদাইনির রুজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বি ওমর ইবনুল খাত্তাব। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, হে আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী বানায় দেন, ইসলামকে বিজয় করে দেন। এই দুই ব্যক্তির মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন, তার মাধ্যমে, তার ইসলাম কবুলের মাধ্যমে ইসলামকে বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আবু জেহেল, দুই নম্বর হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দোয়া বিশ্বনবী যখন করেছেন, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিয়েছেন। এই দোয়া কবুল হওয়ার সাথে সাথে এই দোয়া করার কারণে, এই দোয়ার দ্বারা ওমরের বুকে প্রথমবার ঈমানি ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর শরীরে যখন ঈমানি ধাক্কা, বিশ্বনবীর দোয়ার দ্বারা যখন ওমরের শরীরে যখন ঈমানি ধাক্কা লেগে যায়, তখন সে বিশ্বনবীকে ফলো করা শুরু করে দেয়। ইসলাম কবুল করার আগে বিশ্বনবীকে ফলো করা শুরু করে দেয়। বিশ্বনবী যদি ডানে যায়, ওমর ডানে যায়। বিশ্বনবী যদি বামে যায়, ওমর বামে চলে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে তিনি এরকম ভাবে নামাজ পড়ছেন, নামাজের মধ্যে তিনি সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন। এই সূরা তেলাওয়াত করছেন কত সুন্দর করে, কত সুমধুর কণ্ঠে সূরা তেলাওয়াত করছে। ওমর বিশ্বনবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন। এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনিনি। আল্লাহু আকবার বলে। ওমর বিশ্বনবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছে। বিশ্বনবী কত সুন্দর করে তেলাওয়াত করছে, ওমর কান পেতে সেই তেলাওয়াত গুলো শুনতে থাকলো। যখন এত সুন্দর করে তেলাওয়াত হচ্ছে, ওমর মনে মনে চিন্তা করলো, এমন সুন্দর করে কি যেন বিশ্বনবী তেলাওয়াত করছে, কি যেন বিশ্বনবী পড়তেছে, এটা দুনিয়ার কোনো পড়া নয়। কি সুন্দর অন্তর্মিল, কি সুন্দর তার শব্দ চয়ন, কি সুন্দর শব্দ গঠন, একে অপরের সাথে মিল রয়েছে। নিশ্চিত এটা কোনো কবির কবিতা হবে। সুবহানাল্লাহ বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনকে কোনো কবির কবিতা হিসেবে পাঠাননি। হাদিসের ভাষায় কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন। ওমর যখন
মনে মনে চিন্তা করছে যে বিশ্বনবী হয়তো এরকম ভাবে কোন কবির কথাগুলো এরকম ভাবে বর্ণনা করছে। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর জবান দ্বারা সূরাতুল হাক্কর এরকম ভাবে 41 নম্বর আয়াতটা জবান দ্বারা বের করে দিলেন। ওই আয়াতের মাধ্যমে বিশ্বনবী তাকে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জবান দ্বারা বললেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কাব্য নয়, এটা কোন কবিতা নয়, তোমরা মুমিন বান্দা অল্পই তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলেন। ওমর এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আমি যে কথাটা মনে মনে ভাবছি, নিশ্চয় মুহাম্মদ যেটা করছে, নিশ্চয় এটা কোনো কোরআন নয়, কোনো কিতাব নয়, কোনো পড়া নয়, নিশ্চয় এটা হবে কোনো কবির কাব্য, কোনো কবির এটা কবিতা হবে। এত সুন্দর মিল। আর বিশ্বনবী কিভাবে আমার মনের খবর জানলো? আচ্ছা বলেন তো, বিশ্বনবী কি গায়েব জানে না আল্লাহ গায়েব জানে? বলেন বলেন, কে জানে? আল্লাহ গায়েব জানে। আচ্ছা বলেন তো, ওমরের অন্তরের অবস্থা বিশ্বনবী জানিয়েছেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন? বলেন, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। হযরত ওমর মনে মনে যখন চিন্তা করেছে নিশ্চয় কোন কবির কাব্য হবে, আর বিশ্বনবী পরের আয়াতে তার জবাব দিয়ে দিচ্ছে, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী বলেন কোন কবির কাব্য নয়, তোমরা অল্পই তোমরা বোঝো। তারপরে আবার বিশ্বনবী এরকম ভাবে তেলাওয়াত করে যাচ্ছে। তখন ওমর মনে মনে চিন্তা করছে, যদি এটা কোনো কবির কাব্য যদি না হয়ে থাকে তাহলে নিশ্চিত এটা হবে কোনো গণকের কথা। কারণ আমি মনে যেটা ভাবছি, মুহাম্মদ কিভাবে বুঝলো আমি এটা ভাবছি, নিশ্চয় এটা কোনো গণকের কথা হবে। আবার বিশ্বনবী পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী বলে দেন, এটা কোন গণকের কথাও নয়, কবির কথা নয়, কোন গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। এবার ওমর খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করছে, আমি ভাবলাম এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর পড়া, নিশ্চিত এটা কোনো কবির কাব্য হবে। বিশ্বনবী জবাব দিয়ে দিলেন, না এটা কোনো কবির কাব্য নয়। তারপরে ভাবলাম হয়তো এটা কোনো গণকের কথা হবে। বিশ্বনবী বলেন, না এটা কোনো গণকের কথা নয়। তাহলে কোরআন কিসের? বিশ্বনবী যেটা তেলাওয়াত করছে তাহলে এটা কি, এর নামটা কি? আবার বিশ্বনবী তার পরের আয়াত আবার জবাব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। ওমর যখন মনে মনে চিন্তা করেন, এটা যদি কোনো কবির কাব্য যদি না হয়ে থাকে, যদি কোনো গণকের কথাও যদি না হয়ে থাকে, তাহলে এটা কি? বিশ্বনবী পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এটি এমন একটি কিতাব, এমন একটি কালামুল্লাহ, এমন একটি কিতাব যে তানজিলুম মির রাব্বিল আলামিন, উভয় জগতের পালন করতে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত একটা কিতাব, কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই আয়াতগুলো দ্বারা, সূরা হাক্কার আয়াতগুলো দ্বারা ওমরের বুকে আল্লাহ তাআলা দুইবার ইমানি ধাক্কা দিয়েছেন। দ্বিতীয়বার, কথা বলেন কয়বার? এটা দ্বিতীয় পর্যায়ে ধাক্কা। প্রথমবার ধাক্কা দিয়েছেন বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন। দ্বিতীয় ধাক্কা হলো এই সূরাতুল হাক্কার মাধ্যমে, আর তৃতীয় ধাক্কা হলো সূরাতুত তাহার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে।